কৃষ্ণ, তুমি উত্তর দিয়ে দিয়েছ না যে আমি কে, কিন্তু কেউ বুঝতে পারবে না, শুধু প্রশ্নই উঠবে, আঙুল তুলবে। আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। না না রাধা, প্রমাণিত হয়ে গেছে যে ওই রাধার কথার কোনো মূল্যই ছিল না। এবার তো আমার পুত্রকে মুক্ত করে দেওয়া উচিত। দ্বারকাবাসীগণ, আমি অনেক চেষ্টা করেছি যাতে এই প্রক্রিয়া এখানে নিজেদের মধ্যে মেটানো যায়, কিন্তু না, পরিস্থিতি এমনই হয়ে গেছে যে আমি বাধ্য হয়ে পড়েছি। তাই আমি বাইরের কোনো ব্যক্তিকে আজ এখানে ডাকব। আমি দ্বারকার এই সভাতে মহাবলী বানাসুর আর ওনার কন্যা উষাকে এখানে আসতে অনুরোধ করছি। প্রণাম দ্বারকাধীশ, প্রণাম। এ আমি কি দেখছি? শাম্বকে মুক্ত করে দেওয়া হচ্ছে? কারণ শাম্বের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। এবার যখন আপনি এখানে এসে পড়েছেন তখন হয়তো সেটা পাওয়া সম্ভব হবে। দ্বারকাবাসীগণ, ইনি হলেন বানাসুর স্বয়ং, যার সাথে আমার যুদ্ধ হয়েছিল। এখানে উনি উপস্থিত। ওনার কন্যা উষা, যিনি অনিরুদ্ধকে অপহরণ করেছিলেন, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। আমি আপনাদের অনুরোধ করছি যে আপনি নিজেই সবার সামনে আজ এই সত্য উদ্ঘাটন করুন। বিশ্বাস হচ্ছে না আমার যে শ্রীকৃষ্ণের নিজের বক্তব্য প্রমাণ করার জন্য অন্য কারুর মন্তব্যের প্রয়োজন পড়বে, আর তাও আবার দ্বারকাতে। শাম্ব অবশ্যই দোষী। কৃষ্ণকে বধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, কৃষ্ণকে আমার সম্মুখীন হতে বাধ্য করেছিল, এমনকি শ্রীকৃষ্ণের সমস্ত অস্ত্র আমায় দিয়ে দিয়েছিল। আমি তো শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাতে এসেছি যে উনি আমার অপরাধের পরেও আমায় ক্ষমা করেছেন। শাম্ব হলো দোষী, ওকে শাস্তি দেওয়া উচিত। শাম্ব হলো দোষী, ওকে শাস্তি হওয়া উচিত। দ্বারকাবাসীগণ, এটা কি বলছেন আপনারা? নিজের যুবরাজের কথা ছেড়ে আপনারা এক অসুরের কথা শুনছেন, সেই অসুর যে কিনা দ্বারকার শত্রু। বড় ভালো কথা বলেছ শাম্ব। সমস্ত পরিবার মিথ্যেবাদী, রাধা কৃষ্ণ মিথ্যেবাদী, আর এখন বানাসুরও মিথ্যেবাদী, তাই না? একা তুমি সত্যবাদী হলে কিভাবে? দেখো, তোমার অপরাধ এখানে সবার সামনে প্রমাণিত হয়ে গেছে, যার শাস্তি তো তোমাকে পেতেই হবে, বুঝেছ? শাস্তি দাও ওকে, কানাই। দেখুন মা, রাধা আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো আর আমাকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ পুত্র, আমি জানি তো তুমি সত্যি কথা বলছো। জাম্ববতী, শুধু মনে রেখো জাম্ববতী, পুত্রমোহে গান্ধারী অন্ধ হয়ে গিয়েছিলেন। সমগ্র কুরু বংশের বিনাশ ঘটেছিল। আজ যদি তুমি পুত্রমোহে অন্ধ হও, তাহলে যদু বংশের বিনাশও সুনিশ্চিত। বিনাশের কারণ রাধা, আমি বা আমার পুত্র নই। ওই রাধাকে বের করে দিন আর মুক্ত করুন আমার পুত্রকে। শাম্ব আমারও পুত্র, আমি ওকে ভালোবাসি। আমি হলাম ওর বাবা। সকল সম্ভব চেষ্টা করেছি যাতে ও সঠিক পথে ফিরে আসে। অনেক সুযোগ দিয়েছি ওকে। সবসময় আমার ব্যবহার নির্মল রেখেছি যাতে ও সঠিক পথে আসতে পারে, ও বুঝতে পারে।
আর সেই নির্মল ব্যবহারের থেকেও আরো নির্মল হয়ে আমি শাম্বকে ওর নিজের, আমাদের পরিবারের আর দ্বারকাকে বিনাশের পথে নিয়ে যেতে পারি না। আমিও শাম্বের পিতা জাম্ববতী, আর আমি এটা মেনে নিয়েছি যে ও উচিত পথে আসবে না। আমি জেনে গেছি যে এবার কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। শাম্ব আজ দোষী প্রমাণিত হয়ে গেছে, আর ওকে তার শাস্তি পেতেই হবে। এটা হলো দ্বারকাধীশের আদেশ। শাম্ব, আজ পর্যন্ত তুমি নিজের শক্তির দুর্ব্যবহার করেছো, সেই জন্য আজ তোমাকে এই শাস্তি দিচ্ছি যে তুমি কোনোদিন নিজের শক্তি প্রয়োগ করতে পারবে না। অস্ত্র তো দূরের কথা, তুমি স্বয়ং নিজের পায়ে নিজের শক্তি দ্বারা চলতেও পারবে না শাম্ব। আর এটার উদ্দেশ্য হলো যাতে তোমার সমস্ত মনোযোগ তোমার মন আর তোমার আত্মার প্রতি থাকে, যাতে তুমি বুঝতে পারো যে তুমি কি অপরাধ করেছো, যাতে তোমার একদিন গ্লানি বোধ হয়। আর যেদিন তুমি গ্লানিতে পরিপূর্ণ হবে, যেদিন তুমি বুঝতে পারবে তুমি কতটা অন্যায় করেছো, সেই দিন তুমি নিজেই সুস্থ হবে শাম্ব। কিন্তু ততদিন এই সংসারের কোনো শক্তি তোমাকে সুস্থ করতে পারবে না। আর এটা হলো আমার দ্বারকাধীশ শ্রী কৃষ্ণের তোমাকে দেওয়া অভিশাপ। শাম্বু! শাম্বু! আর্য শাম্ব, শাম্বু! আজ একটা অভিশাপ আপনি দিয়েছেন, আর এখন একটা ঘোষণা আমি করছি। আপনি এই অভিশাপ রাধার জন্য দিয়েছেন। একদিন ওই রাধাই এই দ্বারকাকে ডুবিয়ে ছাড়বে, আমার পুত্র নয়। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে? না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে, তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা।